আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার ছেলে আমার পৃথিবী চ্যানেলে। তো আজকে আমি সহজেই কিভাবে ইলিশ পোলাও রান্না করা যায় তার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। যাদের বড় ইলিশ কেনার সামর্থ্য নেই তাদের জন্য আমার আজকের এই রেসিপি। তো আমি এখানে দেখুন ৩ পিস মাত্র নিয়েছি বড় ইলিশ, আর বাদবাকি ৯ পিসে আমি নিয়েছি ছোট ইলিশ, যেটা ৩টাই ১ কেজি ওজন হয়। তো মাছের মাথা এবং লেজ বাদ দিয়ে আমি শুধুমাত্র মাছের পিসগুলো ব্যবহার করেছি। তো মশলাটা আগে থেকে আমি আপনাদেরকে দেখাতে পারিনি, সেজন্য এক্সট্রিমলি সরি। আমি এখন এখানে বলে দিচ্ছি, মশলাটা হবে আপনার ২ টেবিল চামচ নেবেন পেঁয়াজ বাটা, ২ টেবিল চামচ নেবেন বাদাম বাটা, সেটা যেটা আপনার ঘরে থাকে, চীনাবাদাম হতে পারে, কাঠবাদাম অথবা পেস্তা বাদাম। আর নেবেন কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটাই কিন্তু এখানে অনেক টেস্টি করে তোলে পোলাওটা। তো কী করবেন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মশলার মধ্যে একটু পানি দিয়ে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে জাল করে নেবেন। জাল করা মাছগুলো তুলে নিয়ে বাকি মশলাটার পানি যদি থাকে পানিটা শুকিয়ে নেবেন। যখন দেখবেন তেল বেরিয়ে আসছে সেই পর্যায়ে আপনারা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলোয়ার চাল, সেটা যেটা হতে পারে, আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল ব্যবহার করতে পারেন। তো পানিটা মশলাটার মধ্যে চালগুলো ৫ থেকে ৬ মিনিট কষিয়ে নিয়ে গরম পানি অ্যাড করবেন। আপনারা চাইলে কিন্তু চালটা আগে থেকে ভেজেও নিতে পারেন। আমি এখানে চাল ভেজে নিইনি, ডাইরেক্ট মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। তাতে হবে কি, প্রত্যেকটা ভাতের কলিজা পর্যন্ত ইলিশ মাছের গন্ধ এবং টেস্ট যেটা সেটা কিন্তু ঢুকে যাবে। তো এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি 80% সেদ্ধ হওয়ার পর ভাতটাকে আলাদা একটা প্যানে সেট করে ২ লেয়ারে মাছটা আস্তে করে বসিয়ে উপর থেকে বেরেস্তা দিয়ে ঢেকে ২০ মিনিট রেখেছিলাম দমে। তো ভাতটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর এভাবে খুলে আপনারা পরিবেশন করতে পারেন। তো আমার এই রেসিপিতে যদি আপনাদের কোনো সুবিধা হয় বা আপনারা যদি নতুন করে শিখতে পারেন, সেক্ষেত্রে আমার এই ভিডিওটা বানানো সার্থক। আমার চ্যানেলের সাথে এতদিন যারা আছেন এবং আগামীতে যারা থাকবেন সবাইকে অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।